ভারতের বিমান বাহিনীর সাথে পাঙ্গা নিতে নেমে পড়ল বাংলাদেশের বিমান বাহিনী। কিন্তু মাঝ রাস্তায় বাংলাদেশের বিমান বাহিনী এমন একটা ধাক্কা খেল যার কথা বাংলাদেশও ভেবে দেখেনি। ঘটনাটি হলো বাংলাদেশে একটি বিশাল বিভ্রান্তির লালন করে বসেছে এবং 25টি ফাইটার জেটের সাহায্যে ভারতের সাথে টেক্কা দিতে নেমে পড়েছে। কিন্তু তারপর হঠাৎ করে বাংলাদেশের সামনে এমন এক হিসাব নিকাশ এসে দাঁড়িয়েছে যা বাংলাদেশের পুরো হিসেবকে গোলমালে ফেলে দিয়েছে। অবশেষে বাংলাদেশকে এটাও ভাবতে বাধ্য করলো যে ভারতের সাথে পাঙ্গা নেওয়া কতটা মেহেঙ্গা বা দামি হতে পারে তাদের জন্য। তো চলুন পুরো খবরটি একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। যেমনটা গত কয়েক মাস আগে আপনারা ভারতের সামনে বাংলাদেশের অনেক নাটক দেখেছেন, যেমন চীনের নাম নিয়ে ভারতকে ব্ল্যাকমেল করা, ভারতকে দেখিয়ে চীনের প্রকল্পগুলোতে অনুমোদন দেওয়া, এমনকি ভারত সফরে আসার বিষয়ে বাংলাদেশের বিভিন্ন নাটক সীমাহীন পর্যন্ত পৌঁছে গেছিল। কারণ ভারত একবার নয় দুবার নয় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু 2বার থেকে 3বারই বাংলাদেশ ভারতের আমন্ত্রণকে সরাসরি অপমান করেছে। তবে এটা তো কিছুই নয়, আগে তো বাংলাদেশের নেতারাই ছিলেন, কিন্তু এখন বাংলাদেশের সেনাবাহিনীও বিষাক্ত হয়ে গেছে। কারণ গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান প্রকাশ করেছে বাংলাদেশের বিমান বাহিনী চীনের জেট-এন্ড-সি যুদ্ধ বিমানের দিকে পা বাড়িয়েছে। কিন্তু বিষয়ে যে তথ্য প্রকাশ হয়েছে না, এই প্রকাশ করার সময় জাহিদুর রহমান কটাক্ষ করে বললেন যে জেট-এন্ড-সি হলো সেই যুদ্ধ বিমান যা ভারতের রাফালকে ভূপাতিত করেছিল। আর আশ্চর্যের বিষয় হলো ভারতের ওপর করা এই কটাক্ষকে বাংলাদেশ বিমান বাহিনীও সমর্থন জানিয়েছে। অর্থাৎ এখন এটা স্পষ্ট যে বাংলাদেশের সেনাবাহিনী বা বিমান বাহিনীর সমস্ত প্রস্তুতি ভারতকে শত্রু মনে করেই করা হবে। কিন্তু এখন যেমনই বাংলাদেশের সেনাবাহিনী বড় ধরনের অস্ত্রের দিকে পা বাড়িয়েছে, তেমনই বাংলাদেশে ক্ষমতাসীনদের জন্য বড় বড় বার্তা এসে পৌঁছে গেছে। এর সাথে সাথে সতর্ক বার্তা। ঘটনাটি হলো বাংলাদেশের সতর্ক করা হয়েছে যে বাংলাদেশ যদি ভারতের সাথে টেক্কা দিতে আধুনিক অস্ত্রের দিকে পা বাড়ায়, তবে তা বাংলাদেশের জন্য অর্থনৈতিক দিক থেকে অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। কারণ বিষয়টি কেবল কোনো ফাইটার জেট বা অস্ত্র একবার কিনলে নেওয়ার নয়, বরং কথা হলো বাংলাদেশ যদি আধুনিক অস্ত্রের দিকে পা বাড়ায়, তবে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে। যেমন আধুনিক ফাইটার জেট আসার কারণে বাংলাদেশের প্রতি ঘন্টা রক্ষণাবেক্ষণ খরচ বাড়বে, ক্রু মেম্বার ও পাইলটদের সংখ্যা বাড়াতে হবে, মহড়া আর মিসাইল প্যাকেজগুলোর খরচ সামলাতে হবে, ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ছাড়াও র্যাডার আর সাপোর্ট সিস্টেম বেসিক তৈরি করতে হবে। আর এই বিষয়টি কেবল বিমান বাহিনীর নয়, বরং বাংলাদেশের নৌবাহিনী, সেনাবাহিনী আধুনিক অস্ত্রের দিকে পা বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান যে প্রতিরক্ষা বাজেট তা $3.4 বিলিয়ন, কিন্তু 3 বাহিনীর নতুন অস্ত্র আসার ফলে বাংলাদেশকে তাদের প্রতিরক্ষা বাজেট সরাসরি দ্বিগুণ করতে হবে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখন এমন নয় যে তারা দ্বিগুণ প্রতিরক্ষা বাজেট সামলাতে পারবে। এমন পরিস্থিতিতে খোদ বিশ্বব্যাংক বাংলাদেশকে সতর্ক করেছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল। তা সত্ত্বেও বাংলাদেশ যদি অস্ত্রের দিকে পা বাড়ায়, তবে তারা যে ঋণ পায় তা পুনর্বিবেচনা করা হবে। কারণ অস্ত্রের দিকে পা বাড়ানো বাংলাদেশের ধ্বংসের কারণ হতে পারে, কেননা অস্ত্রের প্রতিযোগিতা কখনো শেষ হয় না। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের কাছে কোনো শক্তিশালী বিকল্প নেই। এই অবস্থায় বিশ্বব্যাংক পরামর্শ দিয়েছে যে অস্ত্রের ফাঁদে পড়া থেকে বেঁচে থাকা এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে। ভারতের ফাইটার জেটের সাথে টেক্কা দিতে নামলে বাংলাদেশ বিমান বাহিনী লড়া তো দূরের কথা, টিকেই থাকতে পারবে না। তো যেটা হোক বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।